হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকের পাঠে আমরা কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার কি জিনিসটা শিখব। ওকে, সো আমরা প্রতিটা জিনিস ধীরে ধীরে বুঝবো, আস্তে আস্তে বুঝবো, কিন্তু ক্লিয়ারভাবে কনসেপ্ট ক্লিয়ার করব। ওকে, সো প্রথমেই তোমাদেরকে থ্যাংক ইউ বা ধন্যবাদ, কারণ তোমরা এডুকেশন কোনো চ্যানেল দেখছো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ওকে, চলো শুরু করছি আজকে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। দেখো, ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে দেখেছি, জেড ইকুয়াল টু এ প্লাস আই বি অথবা এক্স প্লাস আই বি, যা খুশ বলি। এই জেডটাকে আমরা কি বলছি? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার হতে গেলে একটা রিয়েল নাম্বার আর একটা রিয়েল ইনটু ইমাজিনারি নাম্বার দুটো যোগ হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, যেটাকে রিয়েল জেড বলা হয়, আর এটা হচ্ছে আই এম জেড, মানে ইমাজিনারি পার্ট অফ কমপ্লেক্স নাম্বার, এরকম বলা হয়। ঠিক, এটা আমরা আগেই শিখেছি, তাই না? এবার কনজুগেট জেড, মানে এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা তো জেড দ্বারা ডিনোট করি, তাই না? হ্যাঁ, তাই। তাহলে এটার কনজুগেট মানে কি? মাথার কাছে একটা সিঙ্গেল বার দিয়ে দেব, ঠিক আছে? তাহলে এখানটা কি হবে? এ, এটা প্লাস আইবি ছিল, এটা টুক করে মাইনাস আইবি হয়ে যাবে। ওকে, এবার এটা আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। কিন্তু এই জিনিসটা যদি আমরা আর্গান প্ল্যান বলতে, আর্গান প্ল্যান মানে এটা হচ্ছে রিয়েল অ্যাক্সেস, তাই তো নাকি? রিয়েল অ্যাক্সেস, আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিসের মধ্যে দেখানো হয়, সাপোজ মনে করো এই এ মাইনাস আই বি, সাপোজ মনে করো এটা হচ্ছে এই জায়গায় অবস্থান করছে পয়েন্টটা, ঠিক আছে? তো এই জায়গায় অবস্থান, এক্সটাকে আমরা মিরর ধরবো, এক্স নয় সরি, রিয়েল অ্যাক্সেসটাকে আমরা মিরর বলে মনে করব, ঠিক আছে? তাহলে যতটা ডিস্টেন্সে এদিকে থাকবে ততটা ডিস্টেন্স ওয়ের নিচের দিকে থাকবে। মানে এটা যদি পি হয়, সরি এটা যদি জেড হয়, এটা কি হয়ে যাবে? জেড এর কমপ্লেক্স নাম্বার, এই সরি কনজুগেট। ওকে, তার মানে কি এখানে কোনটার পরিবর্তন হচ্ছে? সাইনের। লক্ষ্য করো ধ্যান দিয়ে, রিয়েল পার্টের কোনো সাইনের পরিবর্তন হয়েছে? না, হয়নি। রিয়েল পার্ট যেমন এ ছিল তেমন এই থাকলো, কিন্তু এই যে ইমাজিনারি পার্ট, সেখানে চিহ্নটা মাইনাস হয়ে গেল। ছিল উপর দিকে, এটা তো প্লাসের দিক, ওয়ার প্লাসের দিক এদিকটা, আর ওয়ার মাইনাসের দিক এদিকটা, তাই না? আর এক্স এর প্লাসের দিক এদিকটা, আর এক্স এর মাইনাসের দিক এদিকটা। ছিল প্লাসের দিকে, মাইনাস মাল্টিপ্লাই হয়ে সেটা নিচের দিকে হয়ে গেল। তাহলে এখানে যে রিয়েল অ্যাক্সিসটা কিসের আকারে কাজ করছে? মিরর বা দর্পণ বা আয়নার আকারে কাজ করছে। ওকে, তাহলে এই হলো আমার কনজুগেট নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার, কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। এবার সাপোজ মনে করো, একটা এক্সাম্পল দিলে একটু ভালো করে তোমরা বুঝতে পারবে। ধরো কমপ্লেক্স নাম্বার হচ্ছে জেড ইকুয়াল টু 3 মাইনাস 2i। এটা সাপোজ মনে করো এই জায়গাটা এক্স হচ্ছে 3 ঘর, মানে এদিকে যাবে, চলো এদিকে গেল, বেশ এখানটায়। ওয়াই হচ্ছে কত? মানে ইমাজিনারি হচ্ছে -2, তাই না? তার মানে নিচের দিকে আসবে। সাপোজ মনে করো এই জায়গাটায় হচ্ছে, আমি এটা Z1 নাম দিলাম, তাহলে এই জায়গাটা হলো Z1। এবারে এই Z1 কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কি হবে? তাহলে প্রথমে এরকম মাথায় একটা বার দেবো, ওকে। তারপর 3, এই যে মাইনাসটা রয়েছে, এই মাইনাসটাকে ফের মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 2i। এবার ধরো এই যে Z1 এর কনজুগেট 3 + 2i,
3 তো এখান পর্যন্ত যাবে, ইমাজিনারির পার্টটা হচ্ছে +2 মানে উপরের দিকে যাবে, এই সেম এর উপরের দিকে এই জায়গাটায়। তাহলে এখানটা কি হলো Z1 এর কনজুগেট আর এখানটা হচ্ছে Z1। ওকে, তো এই হচ্ছে আমাদের সিম্পলভাবে সহজভাবে আমরা বুঝলাম যে কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কিভাবে নির্ণয় করতে হয়। এবারে দেখো কয়েকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। সাপোজ মনে করো Z = A + IB রয়েছে, হ্যাঁ ঠিক। তাহলে Z বার মানে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার সমান কি হবে A - IB। এটা তো তোমরা নিশ্চিন্তে বলতে পারবে, তাই না? নিশ্চিন্তে বলতে পারবে। সাপোজ মনে করো এই Z বার এর পুরোটার আবার যদি কনজুগেট নিতে পারে তাহলে কি হবে? কিছু না, সিম্পলি A + IB হয়ে যাবে, মাইনাসটাকে ফের মাইনাস দিয়ে গুণ করলে +IB হয়ে যাবে। তাহলে ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? যখন কোনো একটা কমপ্লেক্স নাম্বার, এই Z কমপ্লেক্স নাম্বার 2, 4, 6 বার থাকবে মাথায়, তার মানে সে ঘুরে ফিরে আবার এই মূল যে কমপ্লেক্স নাম্বার ছিল তাতেই ফিরে আসবে। আর যেখানে 1, 3, 5, 7, 9 যাবে সেখানে কি বুঝবো? সেটা কনজুগেট হবে। আশা করি এটা তোমাদের মনে রাখতে হবে, এটা নোট করে রাখার একটা বিষয়। ওকে, চলো এরপর আমি প্রপার্টিজ জানবো। কি জানবো? প্রপার্টিজ অফ কনজুগেট। কনজুগেটের প্রপার্টি জানবো। প্রথম প্রপার্টি আমরা কি? প্রথম প্রপার্টি যেটা জানবো সেটা হচ্ছে, ধরো এই কমপ্লেক্স নাম্বার এর মাথায় হচ্ছে দুটো বার আছে, তার মানে কি Z এর মাথায় দুটো বার, তার মানে কি সেটা কি হয়ে গেল? আমার Z হয়ে গেল। মানে কমপ্লেক্স নাম্বার আমি একটু আগে কি শিখেছিলাম যে 2, 4, 6 থাকলে মূল কনজুগেটে ফিরে আসে। দেখো এখানে মূল কনজুগেটে ফিরে আসছিল, তাই না? হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। আবার যদি Z এর মাথায় 1, 2, 3 থাকে তাহলে কি হয়ে যাবে? A - IB, কারণ মূল কি আছে? A + IB আছে। হ্যাঁ, তাহলে দুটোর জন্য মূল হবে, কিন্তু তিনটের জন্য মানে এই একটা এক্সট্রা রয়ে যাচ্ছে, এটার জন্য সেটাকে আমাকে কনজুগেট করতেই হবে। ওকে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি বলছে? Z + Z বার সমান কি? দেখো Z + Z বার সমান হচ্ছে 2 রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এটা যে বললাম এটা কি ঠিক বললাম না ভুল বললাম সেইটা একটু পরীক্ষা করে আমাদের দেখার দরকার আছে কি? হ্যাঁ আছে, চলো দেখে নিই। Z সমান কি ধরেছিলাম? A + IB ধরেছিলাম, হ্যাঁ ঠিক। আবার Z বার মানে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার সমান কি হবে তাহলে? A - IB হবে। আচ্ছা, দুটোকে যদি যোগ করি, ঠিক আছে, তাহলে Z + Z বার সমান কি হবে? একটা A আর একটা A, কটা A হলো? দুটো A হলো। দেখো এখানটা কি +IB আর এখানটা কি -IB, ক্যান্সেল আউট হয়ে গেল, তাই না? হ্যাঁ, তাহলে লক্ষ্য করো 2 × A মানে কি? এটা কি রিয়েল পার্ট অফ Z, রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বার। সেটা কিভাবে লিখি? রিয়েল পার্ট অফ Z লিখে দিলে হলো। দেখো এটা কমপ্লিট হয়ে গেল, আশা করি এখানটা বোঝা গেছে। এরপর সাপোজ Z - Z বার সমান কি হবে? সমান হবে 2 × ইমাজিনারি পার্ট অফ Z, মানে কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট তার দ্বিগুণ। ওকে, এবার আমি যেভাবে Z + Z বার সমান 2 × রিয়েল পার্ট অফ Z এটা প্রমাণ করলাম, তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো যে তোমরা Z - Z বার = 2 × ইমাজিনারি পার্ট অফ Z এটা প্রমাণ করবে। ওকে, চলো এরপর সাপোজ মনে করো Z সমান Z বার যদি কোনো জায়গায় দেখো, কি দেখো? Z সমান Z বার
কোনো জায়গায় যদি দেখো তার মানেটা কি বুঝবে, চলো তার মানেটা আগে একটু কাজ করে নিই ছোটোখাটো, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ মনে করো জেড সমান হচ্ছে এ প্লাস আই বি, ঠিক আছে। আবার জেড বার মানে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার সমান কি হলো এ মাইনাস আই বি, হ্যাঁ ঠিক। এবার একটা কথা ভালো করে বিচার করো, এই যে জেড আর এই যে কনজুগেট অফ জেড মানে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার, তার মানে হচ্ছে জেড বার, এই দুটো কখন সমান হবে? সমান তখনই হবে যখন এই প্লাস আই বিটা আর এই মাইনাস আই বিটা থাকবে না, তাই না? মানে জেড সমান এ আর জেড বার সমান এ, এই দুটো যখন হবে। এই দুটো কখন হবে ভালো করে বিচার করো। দেখো প্লাস আই ইন্টু জিরো, হ্যাঁ, আবার এখানে মাইনাস আই ইন্টু জিরো। দেখো জেড বার করছি মানে তো এখানে তো আমাকে মাইনাস করতেই হবে ভাই, কিছু করার নেই, তাই না? তাহলে আমি এটা করলাম, বেশ। কিন্তু এটার মানে কি? এটার মানে এ। আবার দেখো এ মাইনাস আই ইন্টু জিরো, এর মানে কি? এটার মানও এ। দেখো জেড কমপ্লেক্স নাম্বার এ, কমপ্লেক্স নাম্বার সমান এ, আর কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার সমান এ। তাহলে কখন হচ্ছে? যখন এই বিটা জিরো হচ্ছে। কি হচ্ছে? এই বিটা জিরো হচ্ছে। তার মানে কি? তার মানে একটাই ভাই, কি? জেড ইকুয়াল টু এ, যখন জেড ইকুয়াল টু এ। আর কখন জেড ইকুয়াল টু এ হয়? আচ্ছা দেখো তোমাদের আমি একটা জিনিস শিখে আসছিলাম, মনে আছে কি? যে পিওরলি রিয়েল মানে কি? পিওরলি রিয়েল এই কথাটার মানে কি? পিওরলি রিয়েল মানে যেখানে জেড ইকুয়াল টু এ থাকবে আর ইমাজিনারি পার্টটা থাকবে না, তাই না? হ্যাঁ, তাহলে এখানে জেডটা কি ধরনের জেড? পিওরলি রিয়েল। তাহলে জেড ইকুয়াল টু জেড বার আমি এখানটাকে লিখব হোয়েন মানে যখন কি জেড ইজ পিওরলি রিয়েল। ওকে, সো আশা করি এই জায়গাটা তোমাদের বোঝা গেছে। আবার একইভাবে 5 নম্বর যে এ আছে প্রপার্টি আছে, সেটা কি? জেড প্লাস জেড বার ইকুয়াল টু যদি জিরো হয়, তার মানে কি বুঝতে হবে? হোয়েন এই জেড ইজ পিওরলি ইমাজিনারি। ওকে, এবারে এটার প্রমাণ আমি তোমাদের দেখাবো না, তোমরা হোমওয়ার্ক করবে, সেম এইভাবেই তোমরা করে দেখো যে কি এসে দাঁড়াবে। আচ্ছা চলো আমি করিয়ে দিচ্ছি, চলো। সো দেখো জেড প্লাস জেড বার ইকুয়াল টু জিরো হোয়েন জেড ইজ পিওরলি ইমাজিনারি। চলো এটা আমরা একটু প্রমাণ করে দেখি। ওকে, চলো আমি এখানটারই প্রমাণ করে দেখছি। চলো জেড সমান ধরছি আমি এ প্লাস আই বি, হ্যাঁ, আর জেড বার সমান কি? এ মাইনাস আই বি। পিওরলি ইমাজিনারি কখন হবে? যখন এই এ আর এই এ থাকবে না, যখন এই এ আর এই এটা থাকবে না, তাই না? হ্যাঁ তাই। দেখো এই এটা আর এই এটা যদি না থাকে তাহলে কি হবে? জেড প্লাস জেড বার, হ্যাঁ ঠিক, দুটোকে যোগ করলাম আর এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, সমান কি হলো? জিরো হলো। তাহলে এই এটা না থাকার মানে কি? শুধু ইমাজিনারি পার্টটা থাকবে, হ্যাঁ। তাহলে হোয়েন জেড ইজ পিওরলি ইমাজিনারি, কখন? যখন জেড প্লাস জেড বার ইকুয়াল টু জিরো হয়। ওকে, সো আশা করি 5 নম্বর প্রপার্টিটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলো এরপর আমরা নেক্সট অর্থাৎ 6 নম্বর প্রপার্টি জানবো। 6 নম্বর প্রপার্টি কি বলছে দেখো, আর নেক্সট হচ্ছে 6 নম্বর প্রপার্টি। সেখানে কি বলছে? জেড ইন্টু জেড বার সমান কি?
জেড ইন্টু জেড বার সমান রিয়েল জেড এই পুরোটার হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি জেড তার পুরোটার হোল স্কোয়ার। ওকে, নেক্সট হচ্ছে 7 নম্বর প্রপার্টি। 7 নম্বর প্রপার্টি কি বলছে, Z1 প্লাস Z2 এই দুটোর পুরোটা যদি হোল বার হয় মানে কনজুগেট নেওয়া হয়, তাহলে Z1 এর আলাদা আলাদাভাবে আর Z2 এর আলাদা আলাদাভাবে কনজুগেট এই দুটো কি হবে, ইকুয়াল হবে। ওকে, নেক্সট হচ্ছে 8 নম্বর। 8 নম্বরটা কি, Z1 মাইনাস Z2 এই দুটোকে যদি একসাথে কনজুগেট করা হয় তাহলে Z1 এর কনজুগেট মাইনাস Z2 এর কনজুগেট ইকুয়াল হবে। ওকে, আশা করি বোঝা গেছে। এরপর আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে যে Z1 আর হচ্ছে Z2 মাল্টিপ্লাই হচ্ছে, মাল্টিপল হওয়ার পর যদি কনজুগেট নেওয়া হয় তাহলে এই Z1 এর কনজুগেট আর Z2 এর কনজুগেট নেয়ার পর গুণফল আর Z1 Z2 এর গুণ করার পর কনজুগেট নিলে দুটো ইকুয়াল হবে। ওকে, আশা করি এই জায়গাটা বুঝতে কারো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রপার্টি, যেখানে বলছে Z1 বাই Z2 ভাগ করার পর আমরা কনজুগেট নিচ্ছি। Z1 বাই Z2 ভাগ করলাম, ভাগ করার পর আমরা কনজুগেট নিলাম, নেয়ার পর যেই মানটা এসে দাঁড়াবে সেটা Z1 এর কনজুগেট নিলাম, তারপর Z2 এর কনজুগেট নিলাম, নেয়ার পরও যদি ভাগ করি তার মানটা একই এসে দাঁড়াবে। ওকে, চলো এরপর নেক্সট একটা প্রপার্টি 11 নম্বর প্রপার্টি, সেটা কি বলছে, যেটা বলছে যে জেড বার তার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু জেড টু দি পাওয়ার n বার। ওকে, এই 11টা প্রপার্টি আমরা মোটামুটি শিখলাম, এমনটা নয় যে আমরা 100% শিখে গেলাম, ঠিক আছে? কারণ 100% তখনই শিখবো কোনো কনসেপ্ট যখন তার সেই প্রপার্টি রিলেটেড কোশ্চেন আনসার প্র্যাকটিস করি। ওকে, সো এই পার্টে আমরা শুধুমাত্র প্রপার্টিগুলো শিখলাম, পরের পার্টে একটা একটা করে আমরা এই পার্টের বেস করে অঙ্ক আমরা করব। ওকে, দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।